কাতলা মাছে বন্ধুরা তোমরা অনেক ধরনের রেসিপি করেছো, কিন্তু একবার এই সহজ পদ্ধতিতে কাতলা মাছটা তৈরি করে দেখো। যারা কাতলা মাছ খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই মাছটা গরম ভাতের সাথে চেটেপুটে খাবে। তো কিভাবে করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি সুস্মিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে কাতলা মাছের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা তোমাদের অনুরোধ রইল। এর জন্য আমি এখানে কাতলা মাছগুলো 6 পিসের মতো নিয়েছি, আর মাছগুলোকে কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর মাছগুলোর মধ্যে সামান্য কিছুটা নুন দেবো, আর অল্প কিছুটা হলুদ গুঁড়ো দেবো, আর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো দেবো। মাছগুলোকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে মাছগুলোর মধ্যে মশলাগুলো খুব সহজে ভালোভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছ মাছগুলো মোটামুটি তৈরি হয়ে এসছে। এই স্টেজে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে মাছগুলোকে লাল করে এক সাইডটা ভেজে নেব। এক সাইডটা হতে মোটামুটি 30 থেকে 35 সেকেন্ডের মতন লেগে যায়। তো এক সাইডটা যখন দেখব হালকা কালারটা এসে তখন মাছগুলোকে উল্টে দেবো। সেম একইভাবে উল্টো দিকটা মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছগুলোকে কিন্তু বা এই রান্নার মাছগুলোকে কিন্তু একটু লাল করে ভাজলে খেতে যেমন ভালো হবে আর মাছগুলো দেখতেও ভালো হবে। আর যে মাছ যারা কাতলা মাছ একদমই খান না বা খেতে পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই মাছগুলোকে এইভাবে হালকা লাল করে ভেজে নেবে। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেব। আরেকটা ব্যাচে আমি যে মাছগুলো বাকি ছিল সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। সেম একই পদ্ধতিতে দু সাইডটাই লাল করে ভেজে নেব। আর এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি মশলাপাতির প্রয়োজন নেই। তো আমি আগে থেকে পেঁয়াজটাকে খুব ঝিরি করে কেটে রেখেছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন একটা হালকা মিষ্টি গন্ধ বেরোবে তখন কেটে রাখা যে পেঁয়াজের টুকরোগুলো ছিল সেই পেঁয়াজগুলোকে হালকা লালচে কালারে ভেজে নেব। পেঁয়াজগুলোকে এইভাবে হালকা ভেঙে দেবো যাতে পেঁয়াজগুলো সবগুলো ভালো করে খুলে যায় আর খুব সহজে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যায়। অনেক বন্ধুরা আছো ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে আর হাইপ করতে ভুলে আছো। তো তোমাদেরকে সকলকে অনুরোধ করছি যারা ভিডিওটা দেখছো লাইক করে, হাইপ করে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করতে। এই স্টেজে এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে দেবো। সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। আর এর মধ্যে 10-12 কোয়া রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম। এই রান্নাতে এই রকম রসুন ব্যবহার করলে মাছের রেসিপিটা খুব ভালো লাগে বা টেস্টটাও আরও বেশি ভালো হয়। আগে কিন্তু আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। এই স্টেজে এর মধ্যে একটা টমেটো একটু বড় করে কিউব করে কেটে দিয়ে দেবো। এরপর টমেটোগুলোকে ভালো করে পেঁয়াজ আর মশলাগুলোর সঙ্গে হালকা নাড়াচাড়া করে নেব। সামান্য কিছুটা এর মধ্যে নুন অ্যাড করব যাতে টমেটোটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এরপর সবগুলোকে হালকা এইভাবে নাড়াচাড়া করে 30 থেকে 35 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে খুব সহজে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ টমেটোটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এরপরে একে একে সব মশলাগুলোকে ব্যবহার করব। এর মধ্যে এরপর অল্প কিছুটা আমি কালারের জন্য হলুদ গুঁড়ো অ্যাড করব, আর তার সাথে সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা ঝাল অনুপাতে লঙ্কার গুঁড়োটা কম বেশি করবে। 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়েছি, আর তার সাথে 1 চামচের মতন
এর মধ্যে ধনে পাউডার দিয়েছি। সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই স্টেজে এর মধ্যে সামান্য কিছুটা চিনিও অ্যাড করে দেবো, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য কিছুটা জল অ্যাড করেছি। বেশি মশলাগুলো ভাজলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বা বেশি ভাজা হয়ে গেলে টেস্টটা ভালো লাগবে না বলে সামান্য একটুখানি জল দিয়েছিলাম। ঢাকা দিয়ে গ্রেভিটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছি। সব মশলাগুলো যখন ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে একটা কিউব করে কেটে রাখা পেঁয়াজের কুচি বা পেঁয়াজ দিয়ে দিয়েছি। সাথে ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। হালকা নাড়াচাড়া করে দিই, স্বাদ মতো নুনটা অ্যাড করব। এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো ছিল, ভাজা মাছগুলো এই স্টেজে অ্যাড করে দিচ্ছি। মাছের সাথে গ্রেভিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হয় না, একটু গামাখাই হয়। তো বন্ধুরা, এই রান্নার সময় কিন্তু বেশি একটা জল দেবে না, মানে গ্রেভিটা একটু গামাখা রাখবে, তাহলে রেসিপিটা বা তাহলে খেতে বেশি ভালো লাগবে। সব মাছগুলোকে মশলার সঙ্গে হালকা হাতে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে গ্রেভিটাকে 1 মিনিটের জন্য হতে দেবো। এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়েছিলাম। নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া, তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজে নোটিফিকেশনটা চলে যাবে। আর পুরনো বন্ধুদেরকে অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না বা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগছে। অল্প কিছুটা ধনেপাতা কুচি উপর দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই রকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদেরকে এতটা সাপোর্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের সবসময় খেয়াল রেখো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে।